তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত। সুখেন্দু শেখর রায়ের পরে এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা। তৃণমূলের আরেক সাংসদে রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পদত্যাগ সন্তোষ মোহন দেবের কন্যার। দলের সমস্ত পদ থেকেও ইস্তফা দিলেন অসমের তৃণমূল নেত্রী। উত্তর পূর্বাঞ্চলে দলের সংগঠন বাড়াতে সুস্মিতা দেবকে তৃণমূলে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সুস্মিতা দেব তিনি কিন্তু পদত্যাগ করলেন, শুধুমাত্র রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন না, দলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করলেন এবং তিনি বললেন যে অসমের মানুষের জন্যই এবার তিনি কাজ করতে চান। ইতিমধ্যেই কিন্তু তার জল্পনা উঠে আসছে যে তিনি কি বিজেপিতে যোগদান করছেন এবং ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শর্মা অসমে বিজেপির মুখ্যমন্ত্রী, তার কাছেও গিয়েছিলেন সুস্মিতা দেব এবং সেই জায়গা থেকে জল্পনা উঠে আসছে যে তিনি কি বিজেপিতে যোগদান করছেন। যদিও এ বিষয়ে সুস্মিতা দেব কি জানিয়েছেন আপনাদের শোনাবো, তিনি কি বলছেন শুনুন। গণতান্ত্রিক দেশে আর স্বাধীন দেশে আমরা তো এই দেশটাকে স্বাধীন মনে করি আর গণতান্ত্রিক মনে করি। এটা আমার ব্যক্তিগত ডিসিশন, আমি কোন দলে যাব, কি ধরনের রাজনীতি করব। হ্যাঁ, আমি কাউকে এটার মধ্যে টানতে চাইছি না আর আমি টানবো না। এটা আমার নিজস্ব ডিসিশন। যাদের ভালো লেগেছে, যারা এটাকে স্বাগতম জানিয়েছে ওদেরকে ধন্যবাদ। যারা এটাকে খারাপ চোখে দেখছেন ওদেরকে আমি কিছু বলতে চাই না। But this is my personal decision and I have the right as in a free country, in a democracy, to decide which party I will go to and what kind of politics I will do and whether I will do politics or not. It's my decision. So I don't need anybody's validation and I will not speak against anybody in the Trinamool or any other party. আপনারা শুনলেন সুস্মিতা দেব, তিনি বলছেন যে অসমের মানুষের জন্য তিনি কাজ করতে চান। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দল গত কয়েকদিনে যেভাবে আমরা দেখেছি একেবারে ভেঙেই চলেছে এবং যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে রয়েছেন, তারা সোনিয়া গান্ধীর সঙ্গে কেউ দেখা করতে গিয়েছিলেন গতকালই, আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন। আর ঠিক এই সময় কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব।